এবার পারির ভাইকে রেস্টুরেন্টে ঢুকে ইনসাল্ট করার সিদ্ধান্ত নেবে ইরফানের বোন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৭০তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির ভাইকে দেখা যাবে সে ইরফানের বোনকে কথা শুনতে বলবে, আর এই কথা শুনে ইরফানের বোন বলবে, ও আচ্ছা তাই বুঝি, তো আমি তো যেখানে সেখানে কথা শুনি না, আমাকে যদি কথা শোনাতে হয় তাহলে কোনো 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে তারপর কথা শোনাতে হবে। আর এই কথা শুনে পারির ভাই বলবে, এটা কোনো কথা, আমি অবশ্যই তোমাকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়েই কথা শোনাবো। তখন ইরফানের বোন বলবে, আচ্ছা ওখানে তো ক্যাশের কোনো অপশন নাই, ওখানে তো ক্রেডিট কার্ডের ব্যবহার করা হয়, তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে? আর এই কথা শুনে পারির ভাইকে দেখা যাবে সে লজ্জিত ফিল করবে। সে বলবে, কেন ক্রেডিট কার্ড ছাড়া কি ওখানে যায় না? ওখানে কি ক্যাশ অ্যাভেলেবেল না? তখন ইরফানের বোন বলবে, হ্যাঁ অবশ্যই ক্যাশ অ্যাভেলেবেল, তবে ওখানে কিন্তু অনেক মোটা অঙ্কের ক্যাশ রয়েছে, অর্থাৎ ওখানের যে বিল ওঠে সেটা কিন্তু অনেক মোটা অঙ্কের বিল ওঠে, তোমাকে কিন্তু সেই প্রিপারেশন নিয়ে ওখানে আসতে হবে, ওখানে এসে আবার আমার মান সম্মান যেন নষ্ট না করো। আর এই কথা শুনে পারির ভাইকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নেবে যেভাবেই হোক এবার সে 5 স্টার রেস্টুরেন্টে নিয়েই ইরফানের বোনের সাথে কথা বলবে। কিন্তু পারির ভাইয়ের কাছে তো যথেষ্ট পরিমাণে টাকা নেই, আর এর জন্যে পারির ভাই এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে। পারির ভাইকে দেখা যাবে সে পারির কাছে চলে যাবে এবং পারির কাছে গিয়ে একটা মিথ্যে অজুহাত বানিয়ে পারির কাছ থেকে টাকা নেবার ট্রাই করবে। পারির ভাই বলবে, আসলে আমার একটা বন্ধু। আর এই কথা শুনে পারি বলবে, কি তোর কোনো বন্ধু মারা গেছে? তখন পারির ভাই বলবে, না বন্ধু মারা যায়নি, আসলে আমার বন্ধুর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এই মুহূর্তে ওর কিছু টাকার প্রয়োজন, আর আমি চাচ্ছিলাম এই টাকাটি দিয়ে আমি ওকে হেল্প করব, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই, আমি ওকে কিভাবে হেল্প করব? আর এই কথা শুনে পারিকেও দেখা যাবে সে ব্যাপারটি বিশ্বাস করে ফেলবে এবং পারি বলবে, আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে কিছু টাকা নেই, এগুলো নিয়েই ওর মাকে হেল্প কর। আর এই কথা শুনে পারির ভাইকেও দেখা যাবে সে পারির কাছ থেকে যে টাকাটি নিবে সেই টাকাটি নিয়ে এবার ইরফানের বোনের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবে। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সেবার ব্যাংক থেকে যে লোনটি নেবার কথা ছিল সেটি রিজেক্ট করবে। আর এটি দেখে ব্যাংকের যে ম্যানেজার রয়েছে সে বলবে, কী ব্যাপার, আপনি না লোন নিতে চেয়েছিলেন, এখন আবার কেন রিজেক্ট করবেন? তখন পারির বাবা বলবে, আসলে আমি ন্যায়সঙ্গতভাবে লোনটি নিতে চেয়েছিলাম, আমি অন্যায়ভাবে অনিয়মভাবে লোনটি নিতে চাইনি, কারণ আমার লোনের টাকাটি দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দিব। এই বলে ওখান থেকে চলে আসবে পারির বাবা। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।